শালা, এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। শালা, শান্তির ছেলে ফুটো, তোর জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলবো। শালা, ভেবেছিলাম তোর মামাকে তুলে নিয়ে এসে তোর মামার সাথে কোনো প্যাঁচ লাগিয়ে দেবো। শালা, তোর মামা দেখছি আরেক ঢ্যামনা। কি ব্যাপার বাবু, আপনি এত রেগে আছেন কেন? আর ফুটো মামা কোথায় গেল? আর বলিস না রে সাদা কুত্তা কালা কুত্তা, ভেবেছিলাম ফুটোর মামাকে তুলে নিয়ে এসে শালাকে ইচ্ছে মতো ধুলা দেবো, নাহলে ওর সাথে হাত মিলিয়ে ফুটোকে শালা দুনিয়া থেকে খালাস করে দেবো। এখন তো শালা ফুটোর মামাকে কেলাতে পারলাম না, ওই শালা ফুটোকে জব্দ করতে পারলাম না। এবার যে কী করি, ওই শালা ফুটোর মামা আরও বেশি একটা বজ্জাত। এ কি বলছেন বাবু? তাহলে ফুটোর মামা এখান থেকে পালিয়ে গেছে? হ্যাঁ কালা কুত্তা, এই জন্য তো শালা মেজাজটা আমার গরম হয়ে আছে। এই শালা ফুটো শালাকে আমি কবে জব্দ করতে পারবো তুই বল দেখি। শালা, আমি এই এলাকার জমি দেবো, শালা কোথাকার কোন চাষার ছেলে ফুটো, ওই শালার সাথে আমি পেরে উঠতে পারছি না। বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আবে চুপ শালা চুপ, সবসময় শালা ফুটো আমাকে মার দিয়ে যাবে, আমি চুপ করে বসে থাকবো? বাবু বলুন, আমরা কি করবো? ওই শালার ফুটোর বাড়ির সাথে একটা বোম রেখে আসবো? তোরা পারবি তো? না শালা আবার ক্যাচাল করবি? বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা অবশ্যই এই কাজটা করতে পারবো। ওই শালার ফুটোকে আজকে শেষ করে দেবো। যা শালা উত্তা কালা উত্তা, সাবধানে কাজ করবি, আর দেখবি কোনো শালা যাতে ও টের না পায়। অনেক দিন তো হলো ভাগ্নের বাড়িতে বেড়াতে এসেছি, আজকে বাড়ি চলে যাব, না হলে ওদিকে বাড়ির সমস্যা দেবে, কারণ বাড়িতে আমি ছাড়া কেউ নেই। কিন্তু ভাবছি একটা কথা, এই এলাকার শালা জমিদার লোক, সে শালা আমার ভাগ্নে কোনো ক্ষতি করবে না তো? ওই ব্যাপারটা নিয়ে আমাকে খুব টেনশন দিচ্ছে। কিন্তু এখন তো কিছু করার নেই, আমার তো বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে দুটো মেয়ে একা রয়েছে, আমি বাড়িটা থাকলে হবে? তবে যাওয়ার আগে আমার ভাগ্নের সাথে দেখা করে সাবধান করে যেতে হবে, নাহলে ওই শালা জমিদার যখন তখন আমার ভাগ্নের ক্ষতি করে দিতে পারে। এই ব্যাপারে জামাইবাবুকে কিছু বলা যাবে না, কারণ ওনার এখন বয়স হয়েছে, টেনশন করবে, এই জন্য সব কথা আমার ভাগ্নেকেই বলতে হবে। তবে আমি এইটুকু বিশ্বাস করি যে ওই শালা জমিদার যতই কিছু করুক না কেন, ওই শালা আমার ভাগ্নের সাথে বেড়ে উঠবে না। আমার শালা ভাগ্নের নাম্বার ওয়ান। আরে শালাবু, ওখানে একা একা মনমরা হয়ে কি ভাবছো? কোনো টেনশন আছে নাকি? না না জামাইবুর, টেনশন না, ভাবছি আজকেই বাড়ি ফিরে যাব। আরে শালাবু, সবে মাত্র দুদিন হলো, আর কয়েকটা দিন বেড়াও, তারপর না যেও। আমারও তো বেড়াতে ইচ্ছে করে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ওখানে দিদি তারপর বউ একা একা বাড়িতে রয়েছে, বাড়িতে দুটো মেয়ে মানুষ, ছেলে মানুষ না থাকলে হয়? হ্যাঁ শালাবু, তুমি ঠিক কথা বলেছো, তোমার দিদিকে ওখানে কবে রেখে এসেছি, এখনও আনতে যায়নি। হ্যাঁ, এই জন্যই তো বলছি, দিদি আবার ডেলিভারির সময় হয়ে আসছে, এর জন্য আমাকে যেতে হবে। ঠিক আছে শালাবু, তুমি ফুটোর সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও, আমি দু একদিন পরে ওই বাড়িতে আবার যাবো। বলছি আমার ভাগ্নে ফুটো কোথায়? সকাল থেকে দেখছি না, কোথায় গেছে ও? কি জানি, সকালবেলা ঘুম থেকে উঠে ওর সাথে আমার দেখা হয়নি, হয়তো রাস্তা থেকে বেরিয়েছে। ও শালা যা মতি গতি, কখন কি না করে ওই জানে। আরে জামু, অমন করে বলছো কেন? 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, এভাবে বললে হয়? হ্যাঁ, তোমরা এই কথা তেল মেখে ওর মাথায় তোলো, ওই শালা দিন দিন বজ্জাত হচ্ছে। আচ্ছা যাবো, আমি আগে ফুটোর বাগানের সাথে দেখা করি, তারপর খেতে চলে যাবো। শোন ভাই ল্যাংচা, ওই শালার জমিদার আমার মামাকে তুলে নিয়ে গেছিল, ওই শালা একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু ভাই ফুটো, তোর মামাকে তো ওই শালা জমিদার কিচ্ছু করেনি, আর আমাকে ছেড়ে দিয়েছে। তুই বুঝতে পারছিস না শালা ল্যাংচা, ওই শালা জমিদার আমার মামাকে জব্দ করতে পারেনি, ওই জন্য ও ছেড়ে দিয়েছে। আর ওর কোনো মাইকেল না নেই যে আমার মামাকে জব্দ করবে। ওই শালা নিশ্চয়ই কোনো চেষ্টা করছিল জমিদার, কিন্তু কিচ্ছু করতে পারেনি। তাহলে এখন কি করা যায় সেটা বল। তুই সবাইকে আসতে বলেছিলি তো? আর পল্টু কোথায়, এখন আসলো না কেন? কি জানি রে ফুটো, ওকে তো সকালবেলায় ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম এখানে আসতে হবে, কিন্তু শালাগুলো কি যে কী করছে এখনও কেন আসছে না বলতে পারবো না। ওই শালা শুয়োর বাচ্চা জমিদার অনেক কিছু করার চেষ্টা করছে আমাদেরকে নিয়ে, ওই শালাকে খেল দেখাতে হবে, না দেখালে হচ্ছে না। এ ফুটো, আমরা আবার শালা ফেসে যাবো না তো? আরে শালা ল্যাংচা, ঠিক মতো কাজ করলে আর কোনো প্রমাণ না রাখলে কোনো জায়গায় আমরা ফাঁসতে পারবো না, আর কাজটা আমরা এমনভাবে করবো কোনো শালা টেরি পাবে না। কাজ করবো কী কাজ করবো আমরা? কীভাবে শালা জমিদার আমরা জব্দ করবো? কোনো একটা রাস্তা তো বের কর, কীভাবে কী করা যায়। এর আগে দেখেছিলি তো, আমরা কিচ্ছু না করো ওই শালা জমিদার আমাদের একটা রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছিল, তবু ভালো ওই বরসবটা ভালো আছে, আমাদের বুঝতে পেরে সব কিছু জেনে শুনে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ল্যাংচা, সব মনে আছে, ওই সব কিছু প্রতিশোধ নিতে হবে, ওই শালা জমিদারকে আর ছাড়া যাবে না, ওই ছাড়তে ছাড়তে ওই শালা প্রচুর বার হয়ে গেছে।
তোর মামাও কি জানে এই আজকে এই কাজ করবি? আরে গাধা, এসব কাজ কাউকে বলা যায় নাকি? এসব কথা শুধু আমরা এই 4-5 জনই জানি, আর কেউ জানবে না। কিন্তু সালা পল্টু কেন আসছে না এখনো? চল দেখি ফুটো, আমরা একটু রাস্তায় দিয়ে দেখি পল্টু কেন আসছে না।